অতিরিক্ত বৃষ্টির ফলে আমাদের এলাকাতে যে সকল ধানের জমি আছে সেই সকল ধানের জমিতে পানি জমে গেছে এবং ধান টেকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আজকে দুপুরে আবারও বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে ধানের জমিতে চলে গেছিলাম এবং ধানের জমিতে গিয়ে কি কি দেখলাম এবং আমাদের ধানের জমির কি অবস্থা, কতটুকু পানি জমে আছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের এলাকাতে এখন ধানের যে অবস্থা, মানে অতিরিক্ত বৃষ্টির ফলে ধানের জমিতে যে অবস্থা, যতটুকু পানি বেঁধে গেছে যার ফলে কোনো কৃষকেরই ভালো থাকার কথা না। গতকালকে রোদ হওয়ার পরে জমি একটু শুকিয়ে গেছিল, কিন্তু আজকে দুপুরে বৃষ্টি আসার পরে জমিতে আবার পানি বেঁধে গেছে। তো সেটা দেখার জন্য আমরা গেছিলাম। এই মুহূর্তে যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমির ধান কাটা হয়ে গেছে, তবে এই জমিতে অনেকটুকু পানি আছে আর এটা হচ্ছে আমাদের জমি। এই জমিতে পানি আবার বেঁধে গেছে আর এই জমির ধান পড়ে গেছিল, যার কারণে বৃষ্টিতে পানি বেঁধে যাওয়ার ফলে ধান ঠেকিয়ে গেছে অনেকটাই। আর এই জমিতে হচ্ছে গাছতলা, এই জায়গায় আমাদের 2 বিঘা জমি আছে, এই জায়গায় উপরের জমি বলে থাকি। আর এই জায়গায় গাছতলার একটা জমি কিছুটা কাটা হয়েছে, কিছুটা কাটার পরে দেখতে পাচ্ছেন আজকের বৃষ্টি হওয়ার ফলে এই জায়গায় একেবারে জমিতে পানি জড়ো হয়ে গেছে এবং ধানগুলো একেবারে ভিজে গেছে। ধান যদি এভাবে থাকে তাহলে ধানগুলো একেবারে টেকিয়ে যাবে। এটা হচ্ছে আমাদের উপরে জমি, উপরে জমির এই অবস্থা, পানি জমে গেছে, মানে খুব খারাপ একটা অবস্থা। আর আমরা এখন চলে যাচ্ছিলাম আমাদের নিচের জমিতে এবং আমাদের নিচের জমিতে যাওয়ার সময় দেখতে পাচ্ছেন এই জায়গায় যে ধান কাটা হয়েছে ওই ধানগুলো এই জায়গায় ঠিকই করে রাখা হয়েছে, মানে যে এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে। এত বৃষ্টির পানি জমিতে থাকছিল যার কারণে এইভাবে ঠিকই করে রাখা হয়েছে, যার কারণে ধান কিছুটা হলেও রক্ষা পাবে। যেহেতু জমিতে ধান কাটা হয়ে গেছে যার কারণে এভাবে রাখলেই ভালো হবে। এই জমিগুলো ধান একেবারে নিয়ে যাওয়া হয়ে গেছে, এই জমিতে কতটুকু পানি আছে সেটা এখন বুঝতে পারবেন, মানে অনেকটাই পানি রয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের নিচের ধানের জমি, দেখতে পাচ্ছেন এই জমিতে একেবারে পানি আটকে গেছে, মানে ধানও একটু পড়ে যাওয়ার মতো হয়ে গেছে আর পানি অনেকটাই আছে। আর জায়গায় জায়গায় ধান একেবারে মাটির সাথে ঠেকে গেছে, আর মাটির সাথে ঠেকে গেলে যেহেতু জমিতে পানি আছে ওই ধানগুলোই টেকে গেছে, মানে যে ধানগুলো একেবারে মাটির সাথে ঠেকে গেছে ওই ধানগুলো টেকে গেছে। জমিতে এতটাই পানি বেশি ছিল যে এই জায়গায় কাটান দেওয়া ছিল, মানে একটা আইল কেটে দেওয়া ছিল, এই জায়গা থেকে পানি বের হয়ে যাচ্ছিল, যার কারণে আমাদের জমির পানি কিছুটা কমে যাচ্ছিল, কারণ পাশের জমিতে ধান কাটা হয়ে গেছিল এবং নিয়ে যাওয়া হয়ে গেছিল, যার ফলে ওই জায়গায় কেটে দিয়েছিলাম আমরা। এই মুহূর্তে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এই ধানগুলো হচ্ছে সুবর্ণলতা। সুবর্ণলতা ধান একেবারে পড়ে গেছিল, যদিও প্রথমে পড়েছিল না, কিছুদিন পরে পড়েছিল। প্রথমে জিরাগুলো ছিল, জিরা একেবারে পরে শেষ হয়ে গেছিল, মানে প্রথম দিকেই পড়ে গেছিল, কিন্তু সুবর্ণলতা এটা প্রথমে পড়েছিল না, এটা পরবর্তীতে পড়েছে। এখন যে ধানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরা। এই জায়গায় ক্ষতি বেশি হয়েছে কারণ এই ধানগুলো প্রথমে পড়ে গেছিল এবং প্রথমে পড়ে যাওয়ার পর জমিতে পানি আটকে ছিল এবং পানি আটকে থাকার ফলে ধানগুলো টেকে গেছিল। কি পরিমাণ ধান টেকে গেছিল বা কি পরিমাণ ধান নষ্ট হয়েছিল জমিতে পানি থেকে সেটা এখন দেখতে পারলেন, ভাই হাতে নিয়েছিল, সেটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমাদের পাশের জমির ধানও কাটা হয়েছিল এবং তাদের জমিতে পানি জমে গেছে। এখন যেহেতু বৃষ্টি হয়েছে সবগুলো জমিতে পানি জমে গেছে, যা হওয়ার তো হয়েছে। এরপরে আমরা চারিদিকে ঘুরতেছিলাম, মানে আমাদের জমির চারে আল দিয়ে ঘুরতেছিলাম, কারণ চারে আল দিয়েই পানি আছে, মানে চারিদিকে জমিতে পানি আছে। যদি আল কেটে দেয় তাহলে আমাদের জমিতে পানি চলে আসবে। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানি থাকার ফলে এই জায়গায় ধান একেবারে টেকে গেছে, মানে জায়গায় জায়গায় অনেক বেশি ক্ষতি হয়েছে, মানে জায়গায় জায়গায় ধান নেওয়াই যাবে না, একেবারে টেকে গেছে আর কি। আর এইভাবে চারিদিকে ঘোরার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জমিটা একটু নিচু, যার ফলে আমাদের জমির আইল যদি কেউ কেটে দেয় তাহলে তাদের জমির পানি আমাদের জমিতে চলে আসবে এবং পানি চলে আসলে কি রকম ক্ষতি হবে সেটাই বুঝতে পারতেছেন। এমনিতেই তো ক্ষতি হয়েছে, তবুও আরো বেশি ক্ষতি হবে যদি তারা পানি কেটে দেয়। এমনকি তারা কেটে দিয়েছিল, 2 জায়গাতে কেটে দিয়েছিল, আমরা ওইটা পরবর্তীতে বন্ধ করে দিয়েছি, কারণ তাদের জমির পানি যদি আমাদের জমিতে চলে আসে তাহলে আমাদের ক্ষতির পরিমাণ আরো বেশি হবে, যার কারণে আমরা ওইগুলো বন্ধ করে দিয়েছিলাম। এবং তাদেরও কতটুকু বিবেক যে তাদের ধান নষ্ট হচ্ছে, আমাদের ধানও নষ্ট হচ্ছে, কিন্তু তাদের ধান ভালো রাখার জন্য আমাদের ধানগুলো আরো বেশি নষ্ট হচ্ছে, মানে কি আর বলবো, এতটাই বিবেক তাদের। যাই হোক, তাদের কথা বলে আর লাভ নেই, কিংবা তারা কি করেছে সেটার বলে লাভ নেই। আল্লাহ তাআলা কপালে যা রেখেছে নিশ্চয়ই তাই হবে এবং নিশ্চয়ই তা ভালো কিছুই হবে। কিছুই আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা কপালে যা রেখেছে তাই হবে। আর মানুষের ক্ষতি করার চেষ্টা করলেও হবে না, কারণ উপরে একজন আছে, তিনি যদি কপালে ভালো কিছু রেখে থাকেন তাহলে ইনশাল্লাহ কপালে ভালো কিছুই হবে। এরপরে আমাদের গাড়ির পাশে চলে গেছিলাম, আমাদের গাড়ি বলতে আমাদের জমির পাশে একটা গাড়ি আছে পুকুরের মতো, ওই জায়গাতে চলে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ এই জায়গাতে পানি নামতেছে। তো এই জায়গাতে পানি যেহেতু নামতেছে তো ইনশাল্লাহ আমাদের জমির পানি কমে আসবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। আর এই হচ্ছে আমাদের ধানের জমির অবস্থা, মানে আমাদের ধানের জমি বলতে সকলের ধানের জমিতে একই অবস্থা, সকলের ধানই টেকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আপনারা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা আমার এই কথাটি শুনতেছেন, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ফসলগুলো সুষ্ঠুভাবে ঘরে তোলার তৌফিক দান করে। শুধু আমাদের না, আমাদের পাশাপাশি যাদের ধানের বিলে আছে সকলের ধান যেন সুন্দরভাবে ঘরে তোলার তৌফিক দান করে। আর আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের কাছে আবারও বলতেছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই ফসলগুলো সুন্দরভাবে ঘরে তোলার তৌফিক দান করে। আজকের এই ভিডিওটি পর্যন্তই, আল্লাহ হাফেজ।